বক্তব্য যদি একটা বক্তব্যই আপনারা আজকে আমার আগে যারা বক্তব্য দিয়ে গেলেন, তীরপল্লা ইউনিয়নের হাফিজুর রহমান তালুকদার সাহেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। একটি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের একটি উক্তি নিয়ে উনি বক্তব্য রেখেছেন। আমরা আজকে সেই বক্তব্যকে নিয়ে আজকে আপনাদের সামনে যদি বিশ্লেষণ করি, গত 17 বছর কষ্ট করলেন, দুঃখ করলেন, জেল খাটলেন, মার খাইলেন, হাসপাতালের বিছানায় থাকলেন, রাতে বাড়িতে ঘুমাতে পারলেন না। সমস্ত কিছুর একটি মাত্রই উদ্দেশ্য হচ্ছে আগামী 26-এর নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করা। প্রিয় বন্ধুরা আমার, 26-এর নির্বাচনে সারা বাংলাদেশের চিত্র বেগম খালেদা জিয়া, তারেক রহমান একটি চেয়ারে অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। কিন্তু এই সদনে একদল মানুষ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলে আমাদের সকলের ভাগ্যের উন্নয়ন করবে, সদনের উন্নয়ন করবে। আমরা যে যা চাই তারাই সেই কাজগুলো করতে পারবো। বন্ধুরা আমার, কেউ মেম্বার হবেন, কেউ চেয়ারম্যান হবেন, কেউ বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন। বিগত 17 বছর ক্ষেতের মধ্যে ঘুম পাড়েছেন, ধান খেতে ঘুম পেরেছেন, বিপ্লবীদের ঘরে রুমে ঘুম পেরেছেন। এখন সেটা পারতে হয় না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন সকলে সকল মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে একটিবার এই সদরে ধানের শীষকে নির্বাচিত করে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনকে নির্বাচিত করি, এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই। আরেকটি বিষয় আপনাদের শিক্ষার জন্য বলে যায়, 30 সেকেন্ডের মধ্যে শেষ করব। ভোট শুরু হয় সকাল 8টায়, ভোট শেষ হয় বিকাল 4টায়। ভোট গণনা করতে সময় লাগে আরো 2-2.5 ঘন্টা। এইভাবে যদি মিটিং এ আসেন এবং প্যাকেজ গেম খেলে যদি সরাসরি বাড়িতে চলে যান, ভোট কেন্দ্র রক্ষা হবে না, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই আবার বলি, আমরা সংশোধন হই, আমরা এই দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি। এটুকুই বলে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনকে ধানের শীষে আমরা নির্বাচিত করি, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ।